বন্ধুরা, আবার আমি নীলা রান্নাঘরে তোমাদের জন্য রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো চিকেন, আচারি চিকেন। খেতে খুব ভালো হয়। আমি তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে বানাবে। চিকেনটা আমি নুন, একটু হলুদ আর ভিনিগার দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি 8 ঘন্টা। তারপরে আমি এই চিকেনটা আমি কোট করব রুল ময়দা, এই সাদা ময়দা আর কর্নফ্লাওয়ার দেবো 2 চামচ। আমি মেপেই রেখেছি এগুলো। 2 চামচ কর্নফ্লাওয়ার আর ময়দা, আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, আর একটু লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ মতো স্বাদ মতো নুন। একটু নুন আমি যেহেতু ম্যারিনেট করে রেখেছি দিয়েছি, আর এতে অল্প দিলাম। আর একটু সামান্য হলুদ, একদম কম হলুদ। চিকেনটা এই রুল ময়দাতে আর কর্নফ্লাওয়ারে কোট করছি। এটা আবার ডিপ ফ্রাই করবো আমি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, এবার আমি এগুলো ছেড়ে দেব। এটা একটু ভাজা হবে। একটু টাইম নিয়ে ভাজতে হবে, 4 মিনিট মতো ভাজতে হবে। চিকেনটা ভেজে আমি তুলে নিয়েছি। এরপর চিকেনটা এই সস দিয়ে আমি টস করব। কি দিচ্ছি সেগুলো তোমাদেরকে আবার বলে দিই। এটা আছে টমেটো পিউরি, এটা আছে রেড চিলি সস, এটা আমি তেঁতুলের পাল্পটাকে বের করেছি যেহেতু আচারি চিকেন। এটা আছে মধু, এটা সোয়া সস, আর টসিং করার জন্যে এটা গার্লিক, এটা লঙ্কা আর ধনেপাতা, কাশ্মীরি রেড চিলি আর বাটার। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এর মধ্যে বসিয়ে দিয়েছি। আমি যে বাটারটা রেখেছি সেই বাটারটা দিয়ে এটা টস করব। বাটারটা একটু গলার পর আমি ওই রসুনটাকে কুচি করে রেখেছি, সেই রসুনটা এই বাটারের সঙ্গে দিয়ে দেবো। আর 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, টেস্টটা ভালো হবে। দিয়ে একটু ভাজা হবে। একটু যেটা লঙ্কাটা এর সাথে মিশে গেলে আমি ওই সসগুলো দিতে শুরু করব। রসুনটা একটু ভাজতে হবে। এরপর আমি দিচ্ছি টমেটো পিউরি, দিলাম। তারপরে দেবো রেড চিলি সস, গ্যাসের আঁচ একটু কমিয়ে দেবে, নাহলে আবার পুড়ে যাবে। রেড চিলি সস দিলাম। তারপরে দেবো একটু সয়া সস, সামান্য, এতে 1 চামচ আমি তুলে রেখেছিলাম। তারপরে যে তেঁতুলের পাল্পটা আমি বের করে রেখেছি সেটা দেবো, 1 চামচ মতো আছে। ভাজার সময় আমি নুন দিয়েছি, এতে আর নুন লাগবে না। এরপর আমি ওই কাশ্মীরি লঙ্কা যেটা রেখেছিলাম 1/2 চামচ সেটা দিয়ে দিলাম। ব্যাস, এবার ভাজা চিকেনটা আমি দেবো। এটা পনির দিয়েও তোমরা খেতে পারো, যারা চিকেন খায় না তারা পনির দিয়েও করতে পারো, খুব ভালো হয়।
এবারে আমি এই মধু রেখেছিলাম, এই মধুটা দিয়ে দিলাম। একদম লাস্টে দেবে কিন্তু মধুটা দিয়ে আমি এবার সার্ভ করব। আমি এবার প্লেটে ঢেলে দিলাম। এরপর আমি এই সাদা তিল আমি একটু রোস্ট করে নিয়েছি, একটু সামান্য তোমরা ভেজে নেবে, ভাজার পর ছড়িয়ে দেবে, তাহলে খেতে ভালো লাগে, কাঁচা গন্ধটা থাকে না। আর একটু ধনেপাতা দেবো। তোমরা বানিয়ে খেও কিন্তু। কেমন হয়েছে বলো আমার এই আচারি চিকেন, কেমন হয়েছে বলো। আর যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।